কেন সে একটি মহিমান্বিত বড়দিন উদযাপন করে ধন্য হলো, আমি কেন হতে পারছি না প্রভু? আমার পরিবার, আমার মণ্ডলী, কেন আমরা তোমার মহিমার চাক্ষুষ সাক্ষী হচ্ছি না? কোথায় আমাদের দুর্বলতা, কোথায় আমাদের অযোগ্যতা? কেন প্রভু আমার জীবনে পরিত্রাণের আনন্দ নাই? তুমি যদি আমার ঘরে আসতে শক্তের মতো আজকে এই স্থানে প্রভু যেন কারো না কারো জীবনে তিনি প্রকাশিত হন। আমেন। আপনি সেইভাবে হৃদয়কে আজকে প্রস্তুত করেন যে প্রভু আজকে আমি তোমার মহিমা দেখতে চাই, আমি উপলব্ধি করতে চাই যে তুমি আমার কাছে আজকে নিজেকে প্রকাশ করছো, তোমার স্পর্শ আমি পেতে চাই। এটি যেন একটা অনর্থক আজকে বড়দিন না হয়। পবিত্র যীশু খ্রিস্টের মণ্ডলীতে যাদেরকে প্রভু আজকে মনোনীত করেছেন, আমার বিশ্বাস প্রভু আপনাদেরকে ভালোবাসেন এবং প্রভু আজকে আমাদেরকে তার মহিমা দেখতে সাহায্য করবেন। লূক তার 2:25-32 পদ, সেই ভক্ত দাসের সাক্ষ্য এখানে পবিত্র বাইবেল বর্ণনা করছে। আর দেখো, শিমিয়ন নামে এক ব্যক্তি জেরুসালেমে ছিলেন, তিনি ধার্মিক ও ভক্ত, ইসরায়েলের সান্ত্বনার অপেক্ষাতে থাকিতেন এবং পবিত্র আত্মা তাহার উপরে ছিলেন। আর পবিত্র আত্মা দ্বারা তাহার কাছে প্রকাশিত হইয়াছিল যে তিনি প্রভু যীশু খ্রিস্টকে দেখিতে না পাইলে মৃত্যু দেখিবেন না। তিনি সেই আত্মার আবেশে ধর্মধামে আসিলেন এবং শিশু যীশুর পিতামাতা যখন তাহার বিষয়ে ব্যবস্থার রীতি অনুযায়ী কার্য করিবার জন্য তাকে ভিতরে আনিলেন, তখন তিনি তাকে কোলে লইলেন আর ঈশ্বরের ধন্যবাদ করিলেন ও কহিলেন, হে স্বামীন, এখন তুমি তোমার বাক্য অনুসারে তোমার দাসকে শান্তিতে বিদায় করিতেছ, কেননা আমার নয়ন যুগল তোমার পরিত্রাণ দেখিতে পাইল, যা তুমি সকল জাতির সম্মুখে প্রস্তুত করিয়াছ, পরজাতিগণের প্রতি প্রকাশিত হইবার জ্যোতি ও তোমার প্রজা ইসরায়েলের গৌরব। আমেন। আমার নয়ন যুগল তোমার পরিত্রাণ দেখতে পেল, যা তুমি আমার জন্য, আমাদের জন্য প্রস্তুত করেছো। আজকে প্রভু যে জীবন আপনার জন্য প্রস্তুত করেছে, আপনার নয়ন যুগল কি সেই মহিমা দেখেছে? আজকে প্রশ্ন হচ্ছে সেটি। আজকে আসুন মস্তক অবনত করে প্রার্থনার মধ্য দিয়ে প্রভুকে বলি যে প্রভু, আমার জন্য যে সংকল্প তুমি করেছিলে, তুমি আমার কাছে আসবে, আমি কেন তোমার সৌন্দর্য এখনো দেখি না? আমার নয়ন যুগল কেন তোমার সৌন্দর্য দেখে মোহিত হয় না? কেন এই নোংরা জিনিস আমাকে আকর্ষণ করে? বাড়ি গাড়ি পাপজাত জিনিস আমাকে আকর্ষণ করে কেন প্রভু? স্বর্গের সেই ধন, সেই মহিমাময় জীবন কেন আমাকে আকর্ষণ করে না? ধিক্কার দেন নিজেকে যারা প্রভুর পরিচয় পাওয়ার পরে এই জগতে নোংরা আবর্জনার দিকে সময় নষ্ট করছেন। আজকে প্রভু চান এই বড়দিনে আপনার হৃদয়ের চোখ যেন প্রভু খুলে দেয়, যার কাছে সবকিছু, যিনি আপনাকে পূর্ণ করে দিতে পারে, আপনার জীবন, আপনার পরিবার, সবকিছু, যার আশীর্বাদে ধন্য হতে পারে। আসুন আজকে প্রভুকে বলি যে প্রভু, আমি তোমাকে দেখতে চাই, তোমার আত্মার স্পর্শ আমি পেতে চাই। আসুন মস্তক অবনত করি, প্রার্থনার মধ্য দিয়ে আমাদের হৃদয় প্রভুর সামনে আমরা মেলে ধরি, প্রস্তুত হই। প্রভু যা বলতে চান আমাদের হৃদয়ে যেন আমরা তার রব শ্রবণ করতে পারি। পবিত্র আত্মা, আমরা ধন্যবাদ দিই তোমার উপস্থিতির জন্য। হালেলুইয়া। ধন্যবাদ দিই, তুমি যে জীবন্ত, তুমি সত্য, তুমি আছো। এটি শুধু বাইবেলের মধ্যে সীমাবদ্ধ না। 2000 বছর আগে বাক্য মাংসে মূর্তিমান হয়েছিল এই জগতে। সেই মহিমা যারা দেখেছিল, যোহন সাক্ষ্য দিয়ে বলছে, আমি সচক্ষে দেখেছি, আমি স্পর্শ করেছি। আমার সেই প্রভু আমার কাছে নিজেকে প্রকাশ করেছিল। সেই প্রভুর কথা আমি তোমাদের বলছি। প্রভু, আমার জীবনে যে দয়া তুমি করেছো, যে অনুগ্রহ 27 বছর আমাকে বুঝতে সাহায্য করেছো, তুমি যে সত্য, তুমি যে ইম্মানুয়েল, তুমি যে আছো, তুমি যে আমাদের ত্যাগ করনি প্রভু, আমাদের ধরে রেখেছো, আবার আরেকটি বছরের এই সুযোগ দিয়েছো যেন আমরা উঠে আসতে পারি, মন ফিরাতে পারি। প্রভু, তোমাতে যে পূর্ণতা, সেই সত্য দ্বারা যেন আমরা স্বাধীন হতে পারি। আমি প্রার্থনা করি তোমার বাক্যকে আমাদের জীবনে আজকে মহিমান্বিত করো। এখানে যাদেরকে আজকে একত্রিত করেছে এবং ফেসবুকে
যারা আজকে তোমার কর্তৃক মনোনীত, আমি প্রার্থনা করি পবিত্র আত্মা তোমার অগ্নিতে আমাদের হৃদয় প্রজ্বলিত হোক, তোমার শক্তি নির্গত হোক, বাক্যের পরাক্রম প্রকাশিত হোক, দীপ্তি আসুক, আলো আসুক প্রভু। আমাদের হৃদয়কে ভেঙে দাও প্রভু, যেন আমরা ভগ্ন হই, আমরা যেন শূন্য হই পিতা, আমরা যেন তোমাকে ভয় করি, আরো যেন পবিত্রকৃত হই। তোমার সত্যে আমাদের পবিত্র করো। ধন্য তোমার নাম। তোমার ইচ্ছার কাছে আমরা অবনত হই, আত্মসমর্পণ করি। যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন আমেন। প্রভু ধন্যবাদ করি। আমি নিজেও ভাবছিলাম যে এই বছর আমি প্রভুর অনুগ্রহে দেখতে পাচ্ছি। আমি কোথায় ছুটে যাই যখন দেখি বাংলার মন্ডলীর অধিকাংশ বিশ্বাসীরা বাড়িতে চলে যায়। কোন বাড়িতে যায়, কাদের কাছে যায় আমি জানি না। সুসংবাদ ঘোষণা যখন করা হয়েছিল রাখালদের কাছে, বলছে তোমরা বাড়ি ঘর ছেড়ে এমন একটা জায়গা যাও, একটা চিহ্ন তোমরা দেখতে পাবে, পরিত্রাতা যে এসেছে তাকে দেখতে পেলে তোমাদের জীবন ধন্য হবে। আমি জানি না যে আমরা কোথায় যাই পিতার গৃহকে উচ্ছন্ন রেখে। সেই জন্য আমি দেখেছি যারা এখনো আমরা প্রভুকে সর্বান্তকরণে অন্বেষণ করিনি, প্রভু দেখা দিতে চান, কিন্তু যেখানে তিনি অপেক্ষা করছেন আপনার জন্য, এই ভক্ত যেহেতু পবিত্র আত্মা তার জীবনকে নিয়ন্ত্রণ করছিল, একজন বর্ন এগেন, সে ধার্মিকতার জীবন যাপন করছে এবং সে জানে প্রভুর আগমনের অপেক্ষা তাকে করতে হবে। প্রভুর সাথে মিলনের সেই মহিমাময় ক্ষণের জন্য সে প্রতিদিন জীবন যাপন করছে। আর সেই জন্য আমি দেখছিলাম সে আত্মার পরিচালনা দ্বারা সেই জায়গায় জেরুসালেম মন্দির, যেটি ঈশ্বরের মনোনীত স্থান, যেখানে প্রভু তিনি গমনাগমন করতেন, এবং এই ভক্ত সে সেখানে অপেক্ষা করছিল একদিন সেই সুযোগ আমার জীবনে আসবে, আমি প্রভুর মহিমা দেখব। রাখালদের কাছে স্বর্গদূত চিহ্নের কথা বলল, এবং যিশু দেখবেন যখন 4 অধ্যায় 48 পদে বলছে যদি চিহ্ন না দাও দেখো কোনো মতে বিশ্বাস করবে না। আপনার প্রমাণ লাগবে। আপনি যে প্রভুর কথা বলছেন এই জগৎ দেখতে চায় খ্রিস্ট কোথায়, খ্রিস্ট তোমাদের মধ্যে কি আছে? আজকে এই প্রশ্নের সামনে আমরা অনেকে দাঁড়াতে পারছি না। প্রশ্নবোধক চিহ্ন বারে বারে খ্রিস্টান সমাজে উপস্থিত হচ্ছে। যিশু কোথায়? সেই যিশুর শক্তি কোথায়? সেই যিশুর ক্ষমতা আজকে 2025 খ্রিস্টাব্দে কোথায়? আপনার জীবনই কোথায়? যিশু যদি আসতো আপনার জীবন তো আলোকিত হওয়ার কথা। আপনার পরিবারে যে যিশু যদি বাস করতো, গমনাগমন করতো, সেখানে তো ঝড় থেমে যাওয়ার কথা, শান্তি আসার কথা। আমরা পরীক্ষা করি না, আমরা এতটাই নির্বোধ। সেই জন্য সাধু পল যদি আজকে এই মণ্ডলীতে বড়দিনে আমাদের সঙ্গে অংশগ্রহণ করত, আমাকে সাধু পল তিনি বলতেন, পাস্টার প্রিন্স আমি গিয়ে তোমার এই সাজসজ্জা দেখে আমি কিন্তু সন্তুষ্ট হব না। তুমি দুপুরবেলা কি ভোজের আয়োজন করেছো এটিতেও তুমি আমাকে আপ্যায়িত করতে পারবে না। আমি গিয়ে দেখতে চাই যিশুর উপস্থিতি আছে কিনা, আমেন, যিশুর পরাক্রম আছে কিনা, যিশুর শক্তি সেখানে প্রকাশিত হচ্ছে কিনা। সাধু পল আসলে বাইবেলে আপনি 1 করিন্থী 4 অধ্যায় 20 পদে সেটি দেখবেন। তোমাদের কথা দ্বারা আমি ঈশ্বরের রাজ্য বিশ্বাস করি না, আমি যিশুকে বিশ্বাস করি না। আমি পাস্টার প্রিন্স এই 27 বছর কেন আলাদা হয়েছি? অনেক চার্চে আমি গিয়েছি, ছোটবেলায় চার্চে বেড়ে উঠেছি, কিন্তু যিশুর শক্তি পরাক্রম আমি দেখিনি। কিন্তু যখন প্রভুর মহিমা আমি দেখেছি 1997 খ্রিস্টাব্দের 7 ফেব্রুয়ারি, প্রভুর আত্মা যখন এসেছে, প্রভুর অগ্নিতে প্রভু আমার হৃদয়কে যখন প্রজ্বলিত করে দিয়েছে, প্রভু বলেছেন এই আমি প্রিন্স, আমি তোমার হৃদয়ে আমি এসেছি। আমার শক্তি, আমার পরাক্রম, আমার মহিমা তুমি দেখো। আমাদের শ্রদ্ধেয় দাদা দিদি তারা সাক্ষী। সেই সপ্তমণ্ডলীর একটা প্রোগ্রামে আমি গিয়েছিলাম উথলিতে, এবং সেখানে প্রভুর উপস্থিতি, যখন প্রভুর বাক্য প্রচার করছিলাম সেখানে প্রথম প্রভু কনফার্ম করলেন, যখন আমি সুযোগ পেলাম সেখানে বাক্যের পরিচর্যা করার, আর দেখলাম প্রভুর উপস্থিতি, প্রভুর শক্তি। এমনকি সেই সুসমাচার প্রচারক তপন বলল যে দাদা এই স্থানে
প্রভু উপস্থিত, হালেলুয়া। আমেন, আমেন, আমেন। এবং বাইরের থেকে অবিশ্বাসীরাও ওই প্যান্ডেলের বাইরে দিয়ে যারা যাতায়াত করছিল তারাও হঠাৎ করে থমকে সেই সবার জন্য সেখানে দাঁড়িয়েছে। এখানে কিছু ঘটছে। প্রভু যেখানে উপস্থিত হয় সব এলোমেলো হয়ে যায়, অন্ধকার দূর হয়ে যায়, অশান্তি দূর হয়ে যায়। কিন্তু কেন কেন আমাদের জীবনে সেটি হয় না? প্রভু, আমি কি এতটাই অপদার্থ যে তুমি আমার জীবনে আসো না, আমার সাথে যাতায়াত করো না? আজকে সেই প্রশ্নের সামনে আসুন আমরা দাঁড়াই। আর কতকাল প্রভুকে পরিহাস করব? আর কতদিন নাটক করব? খালি উপাসনায় যাব, কিন্তু ইম্মানুয়েল কোথায়? আজকে আমরা গান শুনেছি, তার নাম ইম্মানুয়েল। যিশায়া ভাববাদী 7 অধ্যায় 14 পদ, একটি চিহ্ন তোমাদেরকে আমি দিচ্ছি। একজন কুমারী গর্ভবতী হবে এবং তার মধ্য দিয়ে ইম্মানুয়েল আসবে। প্রিয় ভাই বোন, ইম্মানুয়েল কোথায়? আমি খুঁজি, প্রত্যেকটি গৃহে যাই, মণ্ডলীতে যাই, প্রভুকে এখনো আমরা অনেকে স্থান দিতে পারিনি। কিন্তু এই বড়দিনের আসল পারপাসটা প্রভু এই জন্য এসেছিলেন যেন তিনি আমাদের হৃদয়ে স্থান পান, তার রাজ্য যেন তিনি প্রতিষ্ঠা করতে পারেন। তিনি রাজত্ব করতে চান এবং তিনি যেখানে উপস্থিত হবেন, যেখানে রাজত্ব করবেন, সেখানে দিয়াবলের সমস্ত কার্য এটি লোপ পাবে যিশু নামে, হালেলুয়া। এটি হচ্ছে প্রমাণ আরেকটি, যিশু যেখানে উপস্থিত, যিশু যার মস্তক, সেই পরিবারে, সেই মণ্ডলীতে এটি অসম্ভব দিয়াবল করে হানি করতে পারে, কাউকে বন্দী করতে পারে। তাহলে প্রমাণ করে যে প্রভু সেই গৃহে নাই। প্রভু বলেছেন, আমি যে মণ্ডলী গাঁথবো সেখানে পাতালের পুরুদ্বার সেটি প্রবল হতে পারবে না। সেই জন্য আজকে এই বড়দিনের দিনে প্রভু চান যেন সেই শিমিয়নের মতো আমরা প্রভুর মহিমা যেন আজকে দেখতে পারি। প্রভুর গৃহ পবিত্র গৃহ, এবং বাইবেল বলছে পবিত্রতা হচ্ছে চিরদিন প্রভুর গৃহের শোভা। মনে রাখেন, পবিত্রতা ছাড়া বাইবেল বলছে এটি অসম্ভব, ঈশ্বরের দর্শন আপনি পাবেন। সেই জন্য পবিত্র আত্মা তিনি সেচন করেছেন। কেবল পবিত্র আত্মা আমাদেরকে পবিত্র ভাবে জীবন যাপনে সাহায্য করতে পারে। তোমরা পবিত্র হও, কেননা আমি পবিত্র। পৃথক হও, বাহির হও। এই আহ্বানগুলো আমরা অনেক সময় বুঝি না। বাইবেলে ঈশ্বরের লোকদের, প্রজাদের বলা হয়েছে পবিত্র প্রজা। মনে রাখেন, পবিত্র জাতি। আমরা এখনো বাঙালি জাতি আছি, গারো জাতি আছি, বিভিন্ন জাতির পরিচয় আমি দেখেছি, ঠিকই আছে, তারা পবিত্র জাতি হতে পারেনি, জীবন পরিবর্তন হয়নি। কিন্তু যতক্ষণ প্রভু সেই মহিমা আপনার জীবনে প্রকাশিত না হবে, যত লোক ঈশ্বরের আত্মা দ্বারা চালিত হয়, বাইবেল বলছে তারা ঈশ্বরের পুত্র এবং কন্যা। আমেন। যতজন ঈশ্বরের সন্তানরা চালিত হয়, এই মধ্য সিস্টেম দ্বারা না, এই জগতের ইনফ্লুয়েন্স দ্বারা না। মনে রাখেন, বর্ন এগেইন যারা, আমাকে আপনি জগতের কোন ইনফ্লুয়েন্স দ্বারা আপনি আমাকে পরাজিত করতে পারবেন না। যেদিন প্রভুর আত্মা এসেছে সেই দিন থেকে সেই ইনফ্লুয়েন্স দ্বারা আজকের এই পবিত্র মণ্ডলী। এখানে আপনি কোনো মিথ্যার প্রতিষ্ঠা করতে পারবেন না, ছল চাতুরি প্রতিষ্ঠা করতে পারবেন না। এই মণ্ডলীতে সবকিছু প্রভুর আলোতে আমরা চলি, আলোতে আলোতে। সেজন্য প্রভু আস্তে আস্তে যখন আপনাকে আহ্বান করে, অনেকে আহুত, প্রভু বাছাই করছে, এখান থেকে তিনি মনোনীত একটা স্ট্যাটাস বেছে নিচ্ছে। মনোনীতদের মধ্য থেকে তিনি বিশ্বস্ত কিছু মানুষের স্ট্যাটাস বেছে নিচ্ছে। অনেকে আহুত, সবাইকে ডেকেছে, কিন্তু আমি জানি আপনারা অনেকে মনোনীতদের ক্যাম্পে আসতে পারেননি, অনেকে বিশ্বস্ততার লেভেলে আসতে পারেননি, আহত। বাইবেল সেই কথা বলছে যে প্রভু যখন আহ্বান করেন, আহ্বান করার পর তিনি আস্তে আস্তে টেস্ট করেন, এই জগতের মোহে, জগতের অনুরূপ আমি চলি নাকি পবিত্রতার আচরণে আমি চলি। এবং আস্তে আস্তে তিনি মনোনীত করেন। আস্তে আস্তে তিনি দেখেন এখান থেকে কতজন তার বিশ্বস্ত দাস দাসী তারা প্রভুর জন্য দৌড়াচ্ছে। প্রথম একটি মহিমা যখন সে দেখলো, পরিত্রাণ উপস্থিত হলো। সিমিয়ন বলল যে তোমার যে মিশন নিয়ে তুমি এসেছিলে, আমার নয়ন যুগল সেই পরিত্রাণ
দেখতে পেল, কারণ এটি হচ্ছে প্রভুর আসল মিশন, মানুষ যেন পরিত্রাণ পায়। আমি বগুড়ায় গিয়েছিলাম, আপনারা জানেন, অক্টোবর মাসে, আর সেখানে তাদের মূল বচন ছিল 2 দিন আত্মিক উদ্দীপনার সবার বাক্যের পরিচর্যাকারী হিসাবে আমি আহত হয়েছিলাম। শস্য কাটিবার সময় গেল, ফল চয়নের কাল শেষ হইল, কিন্তু পরিত্রাণ হয়নি। মূল বচন বুঝতে পারছে, পাপ থেকে আমরা উদ্ধার পাইনি। বলেন আপনি, 2000 বছর আগে প্রভু যে মিশন নিয়ে এসেছিলেন, আমি এসেছি যেন জগৎ আমার দ্বারা পরিত্রাণ পায়। এবং শিমোন বুঝতে পেরেছে, তুমি তো এই বেস্ট প্ল্যান এটি প্রস্তুত করেছ আমার জন্য, আমাদের জন্য, কিন্তু আমার জীবনে আমি এই পরিত্রাণ দেখতে চাই। আমি জানি না আপনি যে বড়দিন উদযাপন করেন পরিত্রাণের পান পাত্র নিয়ে করেন কিনা। সাধু দাউদ পুরাতন নিয়মের বিশ্বাসী সে বলতে পেরেছিল, বুঝতে পেরেছিল, আমাকে পরিত্রাণের পান পাত্র গ্রহণ করতে হবে। আশীর্বাদ কোথায় ঢেলে দেবে বলেন তো আপনি? নোংরা জায়গায়, নোংরা পাত্রে। সেই জন্য দায়ু যখন সেই পাত্র প্রভুর সামনে উপস্থিত করেছে, প্রভু যখন আশীর্বাদ ঢেলে দিয়েছে, বলছে আমার পান পাত্র উথলিয়া পড়িতেছে। আমরা অনেকে প্রভুর কাছে আসি পরিত্রাণের পান পাত্র নিয়ে না, পাত্র লাগবে। কোন পাত্রে আপনি আশীর্বাদ দিবেন বলেন আপনাকে? এই যে রবিবারে যান, কি পাত্র নিয়ে? এই যে বড়দিনে এসেছেন, কি পাত্র আজকে প্রভুর সামনে উপস্থিত করেছেন যে প্রভু এই 2025-এর আশীর্বাদ ঢেলে দিবেন, আপনার পান পাত্র ভরে দিবেন, আপনার পরিবারকে আশীর্বাদে পরিপূর্ণ করবেন, এবং শুধু আপনিরা উথলিয়া পড়বে জীবনের সেই আশীর্বাদ। আমি দেখছিলাম শিমিয়ন কেন প্রভুর মহিমা দেখলো, আমরা কেন দেখতে পাই না। প্রথম একটা বিষয় আমি দেখছিলাম, সে বুঝতে পেরেছিল অনন্ত জীবনের মূল্য, এবং সেই জন্য সে প্রভুর গৃহে অবস্থান করছিল। আমার পিতার গৃহে আমাকে বাস করতে হবে। আমি বিশ্বাসীদের যখন দেখি তারা পিতার গৃহে বেশিক্ষণ কাটায় না। সে জেরুসালেমে, স্বর্গীয় জেরুসালেম মন্ডলী, যদি আজকে নতুন নিয়মে আপনি এই সত্য বুঝতে পারেন যে আপনি কোন গৃহে যান এবং সেখানে কতটা সময় কাটান, এবং সে তার একটা অপেক্ষা, একটা প্রতীক্ষা ঈশ্বরের সামনে উপস্থিত করত, প্রভু তোমার রাজ্য আইসুক। এবং সেই কথা বাইবেল বলছে সে প্রভুর রাজ্যের অপেক্ষা করত, সেই সান্ত্বনার অপেক্ষা করত, সেই ক্ষুধা তৃষ্ণা সে প্রতিদিন প্রভুর রাজ্যের জন্য, তার ধার্মিকতার জন্য সে প্রকাশ করত প্রতিদিন। কিসের অন্বেষণ করছো? আপনি দেখবেন যিশু বিস্তর লোকের দিকে তাকিয়ে একটা প্রশ্ন তিনি করেছিলেন, কিসের অন্বেষণ করছো? কারণ প্রভু দেখেছিলেন তারা রুটি আর মাছ প্রভুর কাছ থেকে পেতে চায়। বেশিরভাগ বিশ্বাসী আমি জানি যিশুর কাছে আসে তারা রুটি মাছের জন্য, বাঁচার জন্য, এই জগতের প্রয়োজনের জন্য। কিন্তু প্রভুর শিষ্যরা বুঝতে পেরেছিল প্রভু আপনার কাছে অনন্ত জীবনের কথা আছে, এবং সে প্রভুর রাজ্যের অপেক্ষা করছিল। তোমার রাজ্য আইসুক, আমরা অনেক সময় প্রার্থনা করি, প্রভুর প্রার্থনা, কিন্তু আমি জানি যে আমরা অনেকে আমাদের হৃদয়ে, জীবনে, পরিবারে, মন্ডলীতে প্রভুর ধার্মিকতার রাজ্য প্রতিষ্ঠা করি না, প্রতিষ্ঠার জন্য কোনো অংশগ্রহণ করি না। এটি হচ্ছে আরো আমাদের জন্য একটা দারুণ ক্রাইসিস। এবং আমি দেখছিলাম পবিত্র আত্মা সেই জন্য রেভুলেশন দ্বারা তার কাছে প্রকাশ করেছিল যে যিশুকে না দেখা পর্যন্ত সে মরবে না। হালেলুয়া! এই হচ্ছে ধন্য হওয়ার জীবন। যিশু ছাড়া যদি আপনি মৃত্যুবরণ করেন, পরিত্রাণ যদি না পান, আপনি নরকে নিশ্চিত ভাবে চলে যাবেন। কিন্তু ধন্যবাদ দিই, সিমিয়নের কাছে পবিত্র আত্মা বলেছিল যিশুর সাথে দেখা হবে। তুমি অপেক্ষা করো, তুমি মন্ডলীতে যাতায়াত করো, তুমি সুন্দর নামক দ্বারের কাছে পড়ে থাকো। সেই জন্য প্রভুর ভক্ত সন্তান বলছে, আমি ঈশ্বরের গৃহে ওই গোবরাটে গিয়ে দাঁড়িয়ে থাকবো, তবু দুষ্টতার তাম্বুতে আমি বাস করবো। আমরা যদি ওই সুন্দর নামক দ্বার পেতাম, ওখানে যদি পড়ে থাকতেন, জন্মখঞ্জ হলেও ঈশ্বরের লোকরা ওখানে যাতায়াত করে। ঈশ্বরের আত্মার পরাক্রম সেখানে আপনাকে মুক্ত করবে, সুস্থ করবে। আপনি জানেন না যে ঈশ্বরের গৃহের প্রাঙ্গণে একদিন আপনার জীবনে সহস্র দিন অপেক্ষা হতো। সেই জন্য আমরা যত বাইরে থাকি, ওই বাইরের মতো জীবন। আমাদের খারাপ জীবন কেন, খারাপ চরিত্র কেন? কারণ আমরা পিতার গৃহের চরিত্র আমরা চাই না কেউ। আমি যখন দেখি খ্রিস্টানদের জীবনের চরিত্র বাইরের অবিশ্বাসীদের চেয়ে খারাপ, এটি লজ্জার, মনে রাখেন,
ধিক্কার দেন, প্রভুর আশার সার্থকতা আপনার জীবনে ঘটেনি যদি আপনি সেই আলো ধারণ না করতে পারেন আপনার জীবনে, আপনার চরিত্রে, আপনার সাক্ষ্যে। প্রভু চান যেন আজকে আপনি প্রভুর এই সত্যে স্বাধীন হন এবং আত্মা তাকে পরিচালনা দিল, সে ধর্মধামে উপস্থিত হলো। আর সেই জন্য ঠিক সেই সময় তাকে ঈশ্বর তার পুত্রকে তার সামনে উপস্থিত হলো, কারণ সে অপেক্ষা করছিল ঈশ্বরের গৃহে। পবিত্র আত্মা তাকে পরিচালনা দিচ্ছে যে একদিন প্রভুর মহিমা সে দেখবে, এবং সে দেখতে পেল। কারণ প্রভু বলেছেন যে অন্বেষণ করবে সর্বান্তকরণে আমি তার কাছে আমার উদ্দেশ্য পাইতে দেব। আমেন। মনে রাখেন, আপনি যখন অন্বেষণ করবেন প্রভু সেই আলো আপনার কাছে প্রকাশ করে। প্রথম একটি সত্য হচ্ছে পরিত্রাণ, জাস্টিফিকেশন। পরিত্রাণ পাইয়াছি, এর পরের প্রসেসে প্রভু আপনাকে নিয়ে যেতে চান স্যাংটিফিকেশন। আস্তে আস্তে আপনাকে আরো পবিত্র করছে। ফাইনালি তার লক্ষ্য গ্লোরিফিকেশন। মনে রাখেন, খ্রিস্ট জীবন বোঝার চেষ্টা করেন। পরিত্রাণ পেয়েছেন, জঘন্য পাপী ছিলেন, আমি ছিলাম, ক্ষমা পেয়েছি, কিন্তু যখন আমি ধার্মিক গণিত হলাম, একটা প্রক্রিয়া, প্রভু আমাকে আস্তে আস্তে পবিত্র করছে তার বাক্যের দ্বারা। আস্তে আস্তে পবিত্র আত্মা, আগে আমি যে গান গাইতাম এখন গাই না, আগে যে মিথ্যা কথা বলতাম, আগে যে হিংসা করতাম, আগে যে স্বার্থপরতা, আগে যে বিষয়গুলো ছিল, আস্তে আস্তে অতীত হয়ে যাচ্ছে। লক্ষ্য কি? গ্লোরিফিকেশন। ঈশ্বরের প্রতাপের মহিমার যেন আমরা সাক্ষী হতে পারি। তিনি আমাদেরকে সেই জন্য আহ্বান করেছে, যে জাতি অন্ধকারে ভ্রমণ করত, যারা মৃত্যুচ্ছায়ার দেশে বাস করতে, বলছে তাদের উপরে আলোক উদয় প্রভু করলেন। হে নিদ্রাগত ব্যক্তি, জাগ্রত হও। সেজন্য বলছে মৃতগণের মধ্য হইতে ওঠো। আমরা অনেক সময়